দুই ড্রাইভার ভ্যান চালাচ্ছে। তো গাইস আমরা চলে এসেছি এখন ড্রিম ভ্যালি পার্কের ভেতরে ঢুকে গেছি। अच्छा ठीक है। So hey guys, this is Hriday Khan. Welcome back to my new vlog. So guys, আমরা যাচ্ছি জোহান ড্রিম ভ্যালি পার্কে আজকে। তো আমাদের সাথে থাকো, আমরা তোমাদেরকে সব দেখাবো। আর আমার সাথে দেখো আমার সব বন্ধুরা আছে। দেখো নীরব আছে সামনে। So guys, আমার সাথে আছে, নাম কি তোমার? বাঁধন। আবের কাকু। আর তোমার নাম কি? ইমন। আর আছে ফাগুন, ইমল ভাই, রিমন। সামনে আছে নীরব। আমরা জোহান ড্রিম ভ্যালি পার্কে গিয়ে তোমাদেরকে সব একটা সুন্দর রিভিউ দেখানোর চেষ্টা করব, ঠিক আছে? আমাদের সাথে যারা যারা আছে এরা কিন্তু অনেক ফানি, বাট এখন এদের মুখ অফ হয়ে আছে। এই যে শামিন, लेकिन ये साला कर क्या रहा है यहाँ पे। দেখো এই এক কথাতে তোমাদেরকে এমন হাসাবে, ঠিক আছে? তো তোমরা আমার সাথেই থাকো, ভিডিওর সাথেই থাকো তোমরা। আমরা ওখানে গিয়ে তোমাদেরকে ফুল ভিডিও দেখাই দেবো। গাইস আমরা এখন দাঁড়িয়ে আছি পাম্পে দাঁড়িয়ে আছি, আর হচ্ছে এখন গ্যাস নিবে। আর দেরি হবে, 20 মিনিট 30 মিনিট দেরি হবে, জন্য আমরা বাইরে বের হয়ে গেছি। মানে ওর মনে হয় নায়কের পোষই যায় না, ঠিক আছে? সানগ্লাস তোর কাছে আমাকে দে। আর আমার আরেক নায়ক বন্ধু এখানে আছে, সবগুলাই নায়ক, ঠিক আছে? আর ও আবার পাঞ্জাবি পরে চলে এসেছে। সবগুলাই নায়ক আমার বন্ধু। তাই আমরা এখন বেঙ্গল কনফারেন্স সেন্টারে। এমনিতেও ক্যাপান্সে মনে নেই, আর এর রোদের মধ্যে কতক্ষণ যে দাঁড়িয়ে থাকবো এখানে সবাই মিলে, দেখো কতটা হয়রানি। চলো সবাই সামাই যাই, চলো যাও যাক। আমরা কয় মিনিট অপেক্ষা করছিলাম বাপু? 20 মিনিট। 20 মিনিট। তো গাইজ আমরা 20 মিনিট অপেক্ষা করার পর গাড়িতে এখন রওনা দিয়েছি। চলো যাই। বিশ্বাস আমার তুমি জানে দুনিয়া, প্রিয়া আমার প্রিয়া, জানে দুনিয়া, প্রিয়া আমার প্রিয়া, তোমায় ছাড়া আমি বাঁচি, যেও না দূরে থাকো কাছাকাছি, তুমি দূরে গেলে প্রাণটা যাবে উড়িয়া, বিশ্বাস আমার তুমি জানে দুনিয়া, বিশ্বাস আমার তুমি জানে দুনিয়া, প্রিয়া। হেলিকপ্টার থেকে নামছে নাকি? গেট কোথায়? গেট কোথায়? তো গাইস আমরা এই মুহূর্তে চলে এসেছি। তো নীরব ফিটফাট হচ্ছে, আর আমরাও গাড়ি থেকে নেমে গেছি। গেট ওইটা না? ওইটা গেট? তো গাইস ওইটা গেট। চলো আমরা গিয়ে ঢুকবো গেটে। চলো চলতে হ্যাঁ। তুই কি পার্কে ঢুকবি? রাজু দাদা তুমি কি পার্কে ঢুকবে? অবশ্যই, কেন? রিয়ন তুমি পার্কে ঢুকবে? হ্যাঁ দাদা পাশে ঢুকবো। 830 তুমি কি পার্কে ঢুকবে? পার্কে 40। তুমি কি পার্কে ঢুকবে? না, আমি ঢুকুম না। তাহলে তুমি বাড়ি যাও। পার্কে ঢুকার জন্যই লাগে। তুমি কি পার্কে ঢুকবে হৃদয়? অবশ্যই। শামিন তুমি পার্কে ঢুকবে বাবা? জি বাবা ঢুকবো আমরা। না ঢুকলে বাড়ি যেতে পারো। গাইস ফাগুন এখন টিকিট কাটতে গেছে, আর আমরা সবাই দাঁড়িয়ে আছি। একটা টিকিটের মূল্য 70 টাকা, ঠিক আছে? তোমরা কি যাবা? 70 টাকা যাবা? সবাই যাবে, আমরা সবাই যাবো। শোনা যাচ্ছে না, মাইকের ভয়েস আসবে না। আমি নীরবকে বলছি যে তুই আমার ক্যামেরাম্যান হ, মানে এখন ক্যামেরাম্যান তো দরকার এখানে, ক্যামেরাম্যান হ। আর ও আমাকে বলছে তাহলে আজকের খরচ তুই দে। কেমন কথা? কেমন কথা এটা বলো তো ভাই? গাইস আমরা এখানে অপেক্ষা করছি, ফাগুন টিকিট কাটতে গেছে, ফাগুন আসছে। হাই রেটটা তো এমন ভিতরে কেমন হবে তাই দেখতে হবে গাইস।
এই ধর আসছে টিকিট নিয়ে, হয়তো টিকিট পেয়েছে। কয়টা পেলি? 12টা। আমি ভেতরে টিকিট পেয়েছি। জোহান ড্রিম ভ্যালি। ওকে, সিরিয়াল নাম্বার 415 400 লাখ দিছে মানে তোরা একসাথে গিয়ে কেটেছিস তো একবারে। এই যে এখানে দাঁড়িয়ে থেকে লাভ নাই, আমরা ভেতরে যাবো। শুনে ভাগন তো গাইস আমরা চলে এসেছি এখন ড্রিম ভ্যালি পার্কের ভেতরে, ঢুকে গেছি। সবাই কই? ফান রাইড। গাইস আমার সাথে আছে আমার সব নায়ক টিম, আর এদের নিয়ে আমাদের আজকে যাত্রা ভ্রমণ ব্লগ। ওকে, ওখানে বক্সিং মারামারি চলছে, আর আমি এদের বলছি যে এরা তোরা মারেক, এরা মারছে না। এই এক একজনা এক দেখাচ্ছে, এ দেখাচ্ছে ওকে, ও দেখাচ্ছে ওকে। দেখো, এই নীরব তুই মার। মারবে না, তুমি মারো। ইমন, রিমন মারবে। রিমন তুমি মারো। তোমরা কি করো? গায়ে জোর নেই কেন? তোকে দেখেই মনে হয় তুই রাজার বংশের ছেলে। আই কে? Guys, ওই স্টাইল দেখিয়ে চলে যাচ্ছে এখান থেকে। কি মারলি দেখা যাচ্ছে না। ওই মাইরে দেখেন 800 উল্টি লাগে গাইজ 835 হয়েছে এখন। মারেন ভাই। ওকে, নয়শো প্রাইস 901 হয়েছে। এই আর কেউ মারবি তোরা? এদের গায়ে কারোর বল নেই। টাকা দিয়ে দাও। ফাগুন এখন রেডি হচ্ছে ফাগুন মারার জন্য। এখন ফাগুন মারবে। সরো সরো সরো, সাইড করো, সাইড দাও। এখন ফাগুন মারবে। তো লাগলো আমার টায়ার পাস 920। তারপরে পারবি আর? Guys, ওর আরেকবার মারার ইচ্ছা হয়েছে। দেখো সবাই 922 তুলেছে। এ হচ্ছে বীর পুরুষ, 922 উঠাইছে। এই তুমি মারবে না রিয়ন ভাই? আপনি মারবেন না? গাইজ এইখানে এই খেলাতে কিন্তু আমার মনে হয় না কোনো লজিক আছে, কারণ যখনই মারছে মানে যে কেউ মারলেও কিন্তু 800-900 এমনিতেই উঠে যাচ্ছে, তাই না? হ্যাঁ, যে কেউ মারলেও তো 800-900 এমনি উঠছে। লজিক বিহীন খেলা। খালি খালি দাঁড়াও, আমি বাংলাতে মারবো, ডাকাতে মারবো না। হ্যাঁ, ওখানে মারলো না আর এখানে মারবে। নীরবকে ছবি তুলে দিচ্ছে 26 চাচ্ছু, আর ওর ছবি তোলার আগে ও যেখানে যাবে ওর ছবি তোলা লাগবে। আরেকবার কেমন হচ্ছে ছবি? ভালো হচ্ছে। ছবি কিন্তু অনেক সুন্দর হচ্ছে। ওর ফোনে কিন্তু ছবি ভালো হয়। আর ওটা হচ্ছে 15 এর জন্য 15 প্লাসে ছবি ভালো হয়। রিয়নেরও মন যাচ্ছে ফটোশুট করার জন্য। আর ফটোশুট হিসাবে সাব্বিরকে রেখে দিয়েছে। যাই, আমার এখানে ছবি তোলার মতো কেউ নেই, সবাই যার যার মতো বুক করে আছে, আর আমি এখানে বসে আছি। ওরে আমি বলছি তাকে ছবি উঠো, যারা যারা আসছে ওই জন্য কমেন্ট করো।
ফুল ফুল আরো দূর থেকে আরো দূর থেকে। এই যে আমরা এখন এটাতে ওঠা ট্রাই করব, এটাতে উঠবো আমরা। এই যে এখানে বসার জায়গাও আছে দেখো, তেমন কিছু তো দেখছি না, শুধু বাগান আর বাগান, মানে দেখার মতো কিছু দেখছি না, তাই না রিয়ন? এখানে তো শুধু বাগান দেখছি, আম গাছ আর বসার জায়গা, তাছাড়া তো কিছু দেখছি না। কোনো ব্যাপার না, আসলাম ঘুরে যাই। খেজুর, খেজুর করেছি, এই খেজুর কি তোমরা খাবা? তাহলে কমেন্ট করো। হ্যাঁ, এই ধানের ভুঁয়ে চলে এসেছি, ধানের ভুঁই। গাইস নীরব ছবি তুলছে, দেখো ছবি উঠাচ্ছে, কি প্রসেস। इसकी मौत গাইস এখানে অনেক গরম, রোদের জন্য, আর এখন গরমের সময় তো অনেক সমস্যা হয়। দেখতে পাচ্ছ মুখ আমার শেষ, টিস্যু দিয়ে মুছতে মুছতে যান শেষ। আর এখানে দেখছো পাপিরা সব দাঁড়িয়ে আছে, আমরা এখন এখানে যাবো পাপিদের কাছে। এখানে কি তোমাদের, এখানে আর কি দেখবো, কিছু দেখার মতো নাই। স্ট্রিট বোর্ডে উঠতে লাগবে 80 টাকা, এই জন্য উঠবি স্ট্রিট বোর্ডে? উঠবি স্ট্রিট বোর্ডে উঠবা? ওইখানে যাবা তো? গাইস সবাই ওইখানে যেতে যাচ্ছে, বাট ওইখানে যেতে হলে যে 20 টাকা ওখানে দেওয়া লাগবে। এখানে সব জায়গায় ঢুকতে হলে টাকা দেওয়া লাগবে। তো আমরা তোমাদেরকে স্ট্রিট বোর্ডটা পরে দেখাই দিব। গাইস অবশেষে এরা 20 টাকা দিয়ে এর উপর উঠতে রাজি হয়েছে, তাও অনেক হ্যাঁচো করার পর, তাই না? তো গাইস 20 টাকার ব্যাপার তো, এরা একটু বেশি সিরিয়াস হয়ে গেছে আর কি। চলো যাই, 20 টাকা খরচ যেহেতু করা লাগবে, চলো আমরা 20 টাকা ওইখানে গিয়ে খরচ করি। আর ওইখানে গিয়ে সবাই ছবি উঠায়া 20 টাকা উসুল করে নিবে, চলো যাই। গাইস আমরা এটাতে উঠবো একটু পর, উঠবি না? হ্যাঁ উঠবা না? অবশ্যই পাগল। ওকে উঠতে হবে। গাইস এই পুরা এরিয়াতে কোথাও, এই পুরা এরিয়াতে সব জায়গায় রোদ, এই জন্য দেখো আমাদের সবাই এখানে বসে আছে ঠান্ডার মধ্যে। কি সবার কি মানে হয়ে গেছে ঘোরা? আসলে ওইটা বিষয় না, 20 টাকার কথা বলেছে এই জন্য তোরা এখানে পলাইছিস, সত্য না মিথ্যা? আমরা চলো সুইমিং পুলে যাই, একটা লাইন মেরে আসি। ক্যামেরা দেন আমাদের, 20 টাকার ভয় দেখাস না, কোনো লোড ছাড়া টেকায় নাই তুই। আরে দাদা মালয়েশিয়ান রিঙ্গিত আছে, তা রিঙ্গিত আছে, তো লাগবে কয়টা? রিঙ্গিতে কথা হবে। রিঙ্গিতে কথা। গাইস যেহেতু ওর কাছে মালয়েশিয়ার রিঙ্গিত আছে, সেহেতু আর টাকার কথা বলা যাবে না, নাহলে এখন আমাকে মার খেতে হবে। তো না বললাম, ওরা এমনি এখানে ঠান্ডার জন্য বসে আছে, দেখো কত সুন্দর, স্পেসটা ভালো না? থাকতে না, ওই আগে বলতে না বলতে। ওই আগে না বলছে, তুই আগে না বলছিস? 100 টাকার কথা শুনতে আর প্যান ম্যান ফেলে গেছে, সেম ডায়লগ, এই ধরো সেম ডায়লগ, আরেকবার দে, মাইক্রোফোন আমার কাছে আছে। 500 টাকার কথা বলেছি, ফাগুন মনে করো আগেই হারা গেছে, আবার ওর সুইমিং পুলে যাবে না। ওর প্যান আগে খুলে গেছে, ওর প্যান খুলে গেছে মানে ও পড়ে গেছে প্যান, আর তোরা শুই পড়িছে আর ও রিঙ্গিতের কথা বলছে না। রিঙ্গি তো খালি দেখাই যাবি। এই দেখো ওই যে নীরব এখানে ফটোশুট করছে, ওরা ওর শুধু ছবি তোলা। গাইজ আমরা ভেবেছিলাম এখানে সুইমিং পুলে যাব, বাট সুইমিং পুলের বিল নাকি 500। তো ফাগুন এখন নেটে সার্চ দিয়ে দেখছে যে কত টাকা বিল। তো আমরা দেখি, ফাগুন নেটে সার্চ দে। এই যে নেটে সার্চ দিলাম, এই গা ধোয়ার যদি 500 টাকা হয় তাহলে কেমনে কি? এই যে গা ধোয়ার জন্য মাত্র এই যে 450 টাকা দিন, তাই লেগে তুই 50 টাকা আবার বকশিস।
इसकी माँ का भोला গাইজ এখানে গা ধোয়ার জন্য আমাদের 500 টাকা দেওয়া লাগবে। তো তোমরা 500 টাকা দিয়ে কে কে যাবে? কে কে যাবে 500 টাকা দিয়ে? নীরব তুমি যাবা? নীরব তো যাবে, নীরব সব। নো আমি পদ্মা নদীতে নামবো বাড়ির যায়। এদের বাসা সবার পাশে কিন্তু অনেক সুন্দর সুইমিং পুল আছে, পদ্মা নদী। লালপুর গ্রিন ভ্যালি পার্কে 250 টাকা। 250 টাকা। এখানে প্রবেশ 300। শোনে আমি বলি গাইজ, আমরা আপাতত মানে এখনকার জন্য আর কি আমেরিকায় অবস্থান করছি। আমেরিকা না, সবাই ক্লান্ত, এই জন্য ঠান্ডা কাছে সবার নিতেও। আইসক্রিম খাওয়া দেখি। আর আমি আর নীরব নিয়েছি এটা। প্যাডেল মারতে দাও একটু। কয়টা টিকিট এটা? আমরা সাব্বির আমি এখন নামবো প্যাডেল মারতে। আর ওরা সবাই গেল সুইমিং পুলে গোসল করতে, আমি গোসল করবো না, এই জন্য গেলাম না। চলো আমরা এখন প্যাডেল মারবো। ও বলছে প্যাডেল মারবো। চলো আসো। আসো ওটা আসো। বাইরে যাবেন না? আমাদের কিন্তু এটা বেঁধে যেত, বাট আমাদের যিনি গিয়ারম্যান তিনি হচ্ছে সাব্বির, মাইক্রো ড্রাইভার, এই জন্য ওর গিয়ার পিস লাগছে না। আর আমাদের প্যাডেল মারা, দেখো প্যাডেল মেরে যাচ্ছে। গাইজ, আর নীরবেরা গেছে সুইমিং পুলে, ওরা সাঁতার কেটে বেড়াচ্ছে, বাট আমরা যাইনি, কারণ আমরা এমনি তো গোসল করবো না, এই জন্য ওখানে গেলাম না। আর টিকিট 300 টাকা, ওইটা তো কোনো ব্যাপার না, বাট গোসল করবো না এই জন্য গেলাম না আর কি। ওরা তো সব বেঁধে নিয়ে এসছে, কিন্তু আমরা কিছু নিয়ে আসিনি, এই জন্য। কোথায় যাচ্ছে? তা আমরা এই সাইডে যাবা নাকি? আপনি এটা অনেক সুন্দর ভাবে কন্ট্রোল করছে। এটা কিন্তু মজা লাগছে, ভালো, তাই না? কাকু কিরম লাগছে? ভালো, মজা লাগছে, অনেক ভালো। দেখা গেল এটার ভিতরে ফোন পড়ে গেল আর আমাদের লাফ মারা লাগলো। মানে সুইমিং পুলে আমরা গোসল করবো না, বাট এখানে করা লাগতে পারে, এমন কিছু হয়ে গেল গাইজ, তাই না? গাইজ, আমাদের গাড়ি এখানে বেঁধে গেছে, কি করবো? সবই পিছে নাও, ড্রাইভার। গাইজ, আমাদের পিছে নিতে হবে এখন। সামনে চলো। কি ফ্যান উপরে চলছে নাকি? সেটাই বলছিনি, ওই যে এখানে ভাসছে, তখন লাফাচ্ছিলাম না। সবাই আমরা এখন আসি এটার উপরে, আর দুই ড্রাইভার চালাচ্ছে বাইক চালাচ্ছ না, কার চালাচ্ছ? দুই ড্রাইভার ভ্যান চালাচ্ছে। সাব্বিরের হাত লেগে গেছে, এই জন্য সাব্বির বলছে তুই প্যাডেল মার, আমি গাড়ি সামলাচ্ছি, মানে গাড়ি সোজা করছে, মানে ওই হ্যান্ডেল গিয়ার ভাঙছে আর কি। তুই প্যাডেল মার, আমি গাড়ি চালাচ্ছি, মানে ও ভ্যানের প্যাডেল মারছে আর তুমি হ্যান্ডেল ঠিক করছো। আমাদের প্যাডেল ড্রাইভিং শেষ, ঠিক আছে? আমরা এখন যাবো নীরবের ওইখানে বাগানের ভেতরে, আর আমি বসবো। আমরা ভদ্র ছেলেরা এখানে বসে আছি, দেখো এখানে বসে আছি, আর ওরা তো সুইমিং পুলে গিয়েছে, বাট এইখানে যা হচ্ছে, এখানে অনুষ্ঠান হচ্ছে। কেমন অনুষ্ঠান তোমাদেরকে দেখাই, চলো চলো চলো। এখানে কেমন অনুষ্ঠান হচ্ছে দেখবা তোমরা। দেখাই, আমার ইচ্ছা ছিল না, বাট তোমাদেরকে আমি দেখাবো। চলো যাই। ডান্স তো তোমরা দেখলে, তো তোমাদের ডান্স কেমন লাগলো? তোমার কেমন লাগলো? আমার ভালো না।
ইমনের ভালো লাগে না। ইমন কিন্তু তখন থেকে আমাদের ডাকছে ভিডিও করার জন্য, যাইতে দিবে না ইমন, তখন থেকে ডেকে ডেকে নিয়ে চলে আসছে। ও জানা ভিডিও দেখো, এটা দেখো, এটা কি, এটা কি শয়তান? এই গাইস, আমরা এখন ল্যাম্বরগিনির সামনে, না সাব্বির ল্যাম্বরগিনি দেখে উঠে পড়েছে। কেমন লাগছে কাকু? ভালো। এই ছবি, তোমার ফোন দাও, ছবি তুলে দিই। এই ওকে ছবি তুলে দাও ইমন। এটা সুন্দর আছে গাইস এখান থেকে। Guys, আমরা এখানে দেখো সাব্বির ক্লান্ত শুয়ে পড়েছে, ইমন এখানে দিন গুনছে আর কি, মানে সময় গুনছে, ঘন্টা গুনছে। আর ওই ওরা ওদের ওদের কখনো মানে কি হবে না, বিয়ে হবে রাজি। বিয়ে হবে না, ওদের কখনো বিয়ে হবে না। কারণ এখন ঢুকিছে সুইমিং পুলে, 3 ঘন্টা 3 ঘন্টা হয়ে গেছে সুইমিং পুলে ঢুকিছে, এখনো পর্যন্ত বের। আমরা এখন ঘাসের মধ্যে, আর এখানে দাঁড়া আছি কারণ এখানকার আবহাওয়াটা অনেক ভালো লাগছে। আর একটু মেঘলা মেঘলা ভাব, অনেক হয়তো পানি আসবেই। দেখো কাকু, পানি আসবে না, অনেক মেঘলা মেঘলা ভাব হয়ে গেছে। আর আমাদের বাসায় যাইতে হবে, আর ওরা এখনো বাড়াচ্ছে না সুইমিং পুল থেকে। ঝাড়ি মারো, বৃষ্টি ওরা আসছে না। এই যে এখানে বাতাস শুরু হয়ে গেছে, আর এই যে এখানে ট্রেন চলে, এখন চলছে না, চলে হয়তো দেখা পারতাম। কাকু ট্রেনে উঠি। গাইস, আবহাওয়া খারাপ হয়ে যাচ্ছে, আমরা রওনা দিব। কারণ দেখো, আর ওরা গোসলে কিসে ওরা এখন আসার কোনো খোঁজ খবর নাই। So guys, এখন বৃষ্টি অনেকটাই কমেছে, এই জন্য আমরা ওখান থেকে বের হলাম। ওরা কিছু না হলো প্রায় আধা ঘন্টার বেশি আমরা ওইখানে ছিলাম বসে। So guys, আমরা এখন বের হয়ে যাব এখান থেকে। নীরব ফোন দিয়েছিল, নীরবে নাকি বাইরে অপেক্ষা করছে, ওদের জন্য আমরা ভিতরে বসে আছি আর ওরা বাইরে অপেক্ষা করছে। চলো যাই, আমরা দেখি ওরা কোথায় আছে, খুঁজতে হবে ওদের। ওই যে দাঁড়ায় আছে, এই দেখো, এই যে ওরা এখানে দাঁড়ায় আছে। সাদা হয়ে গেছে বৃষ্টিতে, এখানে দাঁড়ায় আছে। কারা বেশি সবচেয়ে এনজয় করলো বেশি বলো তো? এরা সুইমিং পুলে বেশি এনজয় করলো, না আমরা বাইরে এনজয় করলাম বেশি বলো তো? পানির জন্য, পানিতে থাকতে থাকতে মুখ ফুলের অবস্থা কি করে দিচ্ছ না? আমরা এখন বাইরে গিয়ে ওখানে একটা ছবি উঠাবো। আমরা এখানে ছবি উঠাবো, এখানে যাতে ছবি ওইটা আসে, ওটা গাইস 20 মিনিট পর। এই জন্য বেশি চুলপাক নামো করতে নেই, সুইমিং পুলে চুলপাক নামো করে এসেছে। দেখো বাবু আইনা বাবু হোসেনপুরে ভালো লাগবে। মাইক্রো থেকে নামাই দিছে, এই জন্য আমরা হাঁটতে হাঁটতে যাচ্ছি। আর নামাই দিছে কারণ গ্যাস শেষ হয়ে গেছে, সোনাইকুন্ডি এসে গ্যাস শেষ হয়ে গেছে গাইজ। এখন দেখি কিসে যাওয়া যায়। নায়ক বাহিনীদের এখানে নামাই দিছে, দেখো নায়ক বাবা রেডি এখানে নামাই দিছে ওদের। শেষের অবস্থা ভালো না, এই জন্য মাস্ক ইউজ করেছে। আর অনেক আসলে দুর্গন্ধ আর ইয়া সরছে তো, ধুলাবালি। গাইজ, আমরা হ্যান্ড পেয়েছি, মানে যেটাকে আমি সবসময় হেলিকপ্টার বলি, সেটাতে আমরা এখন যাচ্ছি। কি করার, মাঝ পথে গ্যাস শেষ হয়ে গেল। এরোপ্লেন তো গাইজ, আমরা এখন এরোপ্লেনে যাচ্ছি, হেলিকপ্টারে আসি। আর এতক্ষণ যে গাড়ি তোমরা দেখলে, কার দেখলে, সেটা তোমাদের পুরোটাই কল্পনা ছিল। মেলায় কল্পনা ছিল নাকি? হ্যাঁ, মেলায় কল্পনা ছিল। হ্যাঁ কল্পনা ছিল। কল্পনা করতে করতে তো জীবনটা কল্পনা হয়ে গেল। সো গাইজ, আমি বাসায় চলে এসেছি, কিন্তু এখন রাত তো হয়ে গেছে আর কি। সো গাইজ, দেখা হবে নেক্সট ভিডিওতে, ততক্ষণে বাই বাই।
আর আজকে ধকলটা তো অনেক বেশি গেছে, আর যারা গোসল করেছিল ওরা তো 3-4 ঘন্টা সুইমিং পুলে ছিল, আর ওদের তো আরো খারাপ অবস্থা। সো গাইস, দেখা হবে নেক্সট ভিডিওতে, বাই বাই।